আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় কণ্ঠশিল্পী, সুনামগঞ্জের কৃতি সন্তান, আমাদের প্রাণপ্রিয় বন্ধু পাগল হাসান আর আমাদের মধ্যে নেই। একটি রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। তার আত্মার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন। আসলে যখনই আমি খবরটা পেলাম, খুব কষ্ট পেলাম। সবাই কিন্তু এভাবে একদিন না একদিন চলে যেতে হবে। আসলে কেউ থাকতে পারবো না, কিন্তু তার জন্য মনটা খুব খারাপ লাগছে। কারণ তার গান শুনতাম বেশিরভাগ সময়। খুব জনপ্রিয় একটা শিল্পী ছিল। সিলেটে আসলে আমাদের কয়েকজন বন্ধু বান্ধবের সাথে প্রায় সময় তার আড্ডা হতো, কথা হতো, গান হতো। আমরা সেখানে থাকতাম, তার গান শুনতাম, আড্ডা দিতাম। খুব ভালো লাগতো। যখনই তার মৃত্যুর খবরটা শুনলাম, তখন থেকে আসলে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমাদের বন্ধুটা আমাদের মাঝে থেকে চলে গেল, আসলে খুব খারাপ লাগতেছে। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, সবাই এই গুণী শিল্পীর জন্য দোয়া করবেন। এই গুণী শিল্পীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাকে যেন বেহেশত নসিব দান করেন। আর খুব ভালো একটা মনের মানুষ ছিল, উপকারী মানুষ ছিল। যে কোনো বন্ধু বান্ধব বলেন আর যেই বলেন না কেন, যে কেউ বিপদে পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দিত। সেই বন্ধু মানুষটা আমাদের মাঝ থেকে আজকে চলে গেল। ভাবতেও অভাব লাগছে, কোনো কিছুই ভাল লাগতেছে না। তাই কষ্ট বিদায়ক বলতেছি, সবাই তার জন্য দোয়া করবেন। তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। তার পরিবারের সবাইকে ধরার তৌফিক দান করে যেন আল্লাহ। সবাই তার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার ফ্যামিলির সবাইকে এই সুখ যেন ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেই শক্তি দান করেন। এবং সবাই বেশি বেশি করে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। দেশবাসী সকলে মিলে তার জন্য আমরা সবাই দোয়া করব। আসলে খুব একটা ভালো মনের মানুষ এবং ভালো শিল্পী ছিল। সিলেটের বর্তমান যুগে সময়ের উপযোগী কিছু গান সে নেট দুনিয়া ভাইরাল হয়েছিল। তার গান দেশ বিদেশের মানুষ খুব মনে প্রাণে শুনতো, ভালোবাসতো। তার গানগুলা মানুষের হৃদয়ে হিট করেছিল। সেই রকম গান কিন্তু বেশিরভাগ সে গাইতো। আসলে আমিও তার গান প্রায় সময় শুনতাম। সে চলে গেছে, আসলে খুব খারাপ লাগতেছে। তার জন্য দেশ এবং দেশের বাইরে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।